সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় ১ মূলদ ও অমূলদ অধ্যায়ের অনুশীলনী ১.২ এর ১৬ নম্বর পৃষ্ঠা। ১০-এ বলা হয়েছে একজন কৃষক বাগান করার জন্য ৫৯৫টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য ১২ টাকা। কতে বলা হয়েছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। খতে বলা হয়েছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। গতে বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমে আমি করমান বের করে নিব। কতে বলা হয়েছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। উপরে একটি চারা গাছের মূল্য ১২ টাকা দেওয়া হয়েছে। এরকম কয়টি চারা গাছ কিনেছে ৫৯৫টি। তাহলে এখন আমি বের করে নিব চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। ক দিয়ে আমি লিখে ফেলেছি একটি চারা গাছের দাম সমান ১২ টাকা। এরকম কয়টি চারা গাছ ৫৯৫টি লিখে ফেলেছি। ৫৯৫টি চারা গাছের দাম। এখন কি করব, আমি ৫৯৫কে ১২ দিয়ে গুণ দিব। তাহলে ৫৯৫কে ১২ দিয়ে গুণ দিলে গুণফল কত হবে আমার ৭১৪০ টাকা। ৭১৪০ টাকা। তাহলে চারা গাছ কিনতে তার মোট খরচ হয়েছে কত ৭১৪০ টাকা। আমি লিখে ফেলেছি সুতরাং চারা গাছগুলো কিনতে মোট খরচ হয়েছে ৭১৪০ টাকা। কর উত্তর বের করা শেষ। খতে বলা হয়েছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকবে। তাহলে আমাকে এখানে কয়টি গাছ অবশিষ্ট থাকবে তা বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমি বের করে নেব যে বাগানের প্রত্যেক সারিতে গাছ লাগানোর পর আমার কয়টি গাছ অবশিষ্ট থাকবে। খ দিয়ে আমি লিখে ফেলেছি ৫৯৫টি। ৫৯৫ কি হচ্ছে আমার চারা গাছের সংখ্যা। এখন আমি বের করব আমার কয়টি গাছ অবশিষ্ট থাকবে যদি প্রত্যেক সারিতে আমি সমান সংখ্যক গাছ লাগাই। আমি এখন কি করব, ভাগের মাধ্যমে অবশিষ্ট গাছের সংখ্যা বের করে নিব। তাই ভাগ করার নিয়ম জোড়া তৈরি করার জন্য। তাহলে ৯ আর ৫ মিলে ৯৫ হচ্ছে একটা জোড়া। ৫ কিন্তু আর কোনো সংখ্যা নেই, তার ৫ যেহেতু একটা সংখ্যা এখানে জোড়া তৈরি করা লাগবে না। এখন কি করবো, ভাগ দিব। তাই ভাগের জন্য ডান পাশে দাগ দিয়ে নিব। প্রথম সংখ্যা হচ্ছে কত ৫, এখানে আমি ভাগফল ধরে নিব। এখানে যদি ভাগফল আমি ২ ধরি তাহলে কি করব, ২কে বর্গ করব, কারণ বর্গ সংখ্যা হবে কি আমার ৫-এর নিচে। তাহলে ২ এর বর্গ সংখ্যা বের করব। তাহলে ২কে আমি ২ দিয়ে গুণ দিব। ২কে ২ দিয়ে গুণ দিলে গুণফল কত হবে ৪। তাহলে ৪ কিন্তু ৫ থেকে ছোট হয়ে যায়। যদি আমি ২ এর পরে ৩ নেই তাহলে 3কে বর্গ করব। 3কে আমি ৩ দিয়ে গুণ দিব। তাহলে 3কে ৩ দিয়ে গুণ দিলে গুণফল কত হবে আমার ৩ 3 ৯। ৯ কিন্তু আমার ৫-এর বড় হয়ে যাবে, তাহলে ৩ নেওয়া যাবে না। কত নিব আমি ২। তাহলে এখানে কত হবে ২। আর এখানে আমার বর্গ সংখ্যা কত ৪, তাহলে ৫-এর নিচে বসবে কত ৪। এখন আমি বিয়োগ দিব। ৫ থেকে ৪ বিয়োগ দিলে ১। এখন আমি ১কে ভাগ দিব, তাই বাম পাশে আমি ভাগের মতো দাগ দিয়ে দিব। তাহলে ১কে ভাগ দেওয়ার জন্য এখানে আমি সংখ্যা ধরে নিব। কিভাবে ধরবো, আমি যে ভাগফল পেয়েছি ভাগফলে দ্বিগুণ, তাহলে ২ এর সাথে ২ গুণ দিলে কত হবে আমার ২ দুগুণে ৪। এখন ১ কিন্তু ৪-এর মধ্যে যাবে না, কারণ ১ হচ্ছে ছোট। তাহলে কি করবো, উপর থেকে আমি জোড়া নামাবো ৯৫। তাহলে দেখবো ১৯৫-এর মধ্যে ৪-এর সাথে কোন সংখ্যা নিলে আমার যাবে। ৪-এর সাথে এখানে ৪ ধরি, ৪-এর সাথে ৪ ধরলে কত ৪৪। তাহলে দেখবো ৪৪ আমার ৯৯৫-এর মধ্যে যায় কিনা। ৪৪ এখানে কিন্তু ৪ আমি ধরে নিয়েছি। তাহলে কি করবো, ৪ দিয়ে গুণ দিব। যখন আমি কোনো সংখ্যা ধরে নিব ওই সংখ্যা দিয়ে যদি আমি গুণ দিই তাহলে কিন্তু আমার গুণফল বের হয়ে যাবে। এখন ৪৪কে আমি ৪ দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। ৪ ৪ ১৬, ১৬ হাতে কত ১, ৪ ৪ ১৬ কত ১৭, তাহলে কত ১৭৬। তাহলে এখানে আমি লিখে ফেলবো ১৭৬। এখানে কত হবে ৪, কারণ দেখো আমি যদি ৪-এর জায়গায় ৫ নেই তাহলে আমার কত হবে, আমি কি করবো ৪-এর জায়গায় ৫ বসাবো। যেখানে ৫ নিয়েছে তাহলে 5 নিচেও বসিয়ে দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নেব। ৫ ৫ ২৫-এর ৫ হাতে আছে দিই, ৪ ৫ ২০ 2 কত ২২। তাহলে কত ২২৫, ১৯৫ থেকে বড়, তো এখানে আমি ৪ দিয়ে নিয়ে নিব। তাহলে ৪ দিয়ে নিলে কত হবে আমার ভাগফল ২৪। এখন আমি ১৯৫ থেকে ১৭৬ বিয়োগ দিব। বিয়োগ দিলে বিয়োগফল কত হবে আমার ১৯। তাহলে এখানে ভাগফল কত আমার ২৪ আর ভাগশেষ কত আমার ১৯। আমাকে কিন্তু প্রশ্নে বের করতে বলা হয়েছে যে গাছ লাগানোর পরে কয়টি গাছ অবশিষ্ট থাকবে। এখানে কিন্তু ১৯ আমার অবশিষ্ট রয়ে গিয়েছে, তাহলে আমার কিন্তু ১৯টি গাছ অবশিষ্ট থাকবে। এখন আমি এই কথাগুলো লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি সুতরাং ভাগ প্রক্রিয়ায় ৫৯৫ এর বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে দেখলাম ১৯ ভাগশেষ থাকে। সুতরাং বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর ১৯টি গাছ অবশিষ্ট থাকবে। খর উত্তর বের করা শেষ।
গতে বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমি কি করব, খরচের টাকা থেকে চারা গাছের সংখ্যা বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব এবং দেখব যে ওই বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। খরচের টাকা আমি কতে পেয়ে গিয়েছিলাম, কত ৭,১১০। তাহলে এখন আমি খরচের টাকা থেকে চারা গাছের সংখ্যা বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব এবং ওই বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করে নিব। গ দিয়ে আমি লিখে ফেলেছি খরচের টাকার সংখ্যা হচ্ছে ৭,১৪০, চারা গাছের সংখ্যা হচ্ছে ৫৯৫। আমাকে বিয়োগফল বের করতে বলা হয়েছে, তাহলে লিখে ফেলেছি বিয়োগফল সমান ৭,১৪০ বিয়োগ ৫৯৫। তাহলে বিয়োগ দিলে বিয়োগফল কত হয় আমার, ৬,৫৪৫। এখন কি করব, আমি দেখবো যে ৬,৫৪৫-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই আমি লিখে ফেলেছি ৬,৫৪৫। আমি এখন কি করব, ভাগের মাধ্যমে ক্ষুদ্রতম সংখ্যা বের করে নিব। তাহলে ভাগ করার নিয়ম হচ্ছে, যাবো জোড়া তৈরি করার জন্য। তাহলে প্রথম জোড়া হচ্ছে ৪৫, তারপর জোড়া হচ্ছে কত ৬৫। এখন আমি ভাগ দিব, তাই আমি ডান পাশে ভাগ চিহ্নের মতো দাগ দিয়ে নিব। প্রথম জোড়া হচ্ছে কত ৬৫। এখন আমি এখানে ভাগফল ধরে নিব। যদি এখানে আমি ভাগফল ধরি ২, তাহলে কি করব, ২ কে বর্গ করব, কারণ বর্গ সংখ্যা আমার কি হবে ৬৫ নিচে হবে। তাহলে ২ কে বর্গ করব, মানে ২ এর সাথে ২ গুণ দিব। ২ এর সাথে ২ গুণ দিলে গুণফল কত হবে আমার ৪। তাহলে ৪ কিন্তু আমার ৬৫ থেকে ছোট হয়ে যায়। তাহলে আমি কি করতে পারি, ৬ নিতে পারি। তাহলে ৬-কে যদি বর্গ করি তাহলে কত হবে, ৬ গুণ ৬, ৬ কত ৩৬। তাও কিন্তু আমার ৬৫ থেকে ছোট হয়ে যায়। ৬ পরে হচ্ছে কত ৮, তাহলে আমি ৮-কে বর্গ করব, মানে আমি ৮-কে ৮ দিয়ে গুণ দিব। তাহলে 8-কে 8 দিয়ে গুণ দিলে কত হবে, ৮ × ৬৪। তাহলে কথায় ৬৪, এখানে আছে কত ৬৫, যেহেতু ১ কম তাহলে এখানে আমি ৮ দিয়ে নিয়ে নেব। এখানে হবে ৮ আর ৬৫ নিচে হবে কত ৬৪। এখন আমি বিয়োগ দিব, ৫ থেকে ৪ গেলে ১, ৬ থেকে ৬ গেলে ০। প্রথম ০ লেখা লাগে না, এখন আমি ১-কে ভাগ দিব। এখানে আমি ভাগের সংখ্যা ধরে নিব। এখানে ভাগফল কত ৮, তাহলে ৮ এর দ্বিগুণ হচ্ছে কত, ৮ দুগুণে ১৬। আমি ৮ এর সাথে ২ দিয়ে গুণ দিব। এখন ১৬ দিয়ে ১-কে ভাগ যাবে না, কারণ ১ হচ্ছে ১৬ থেকে ছোট। তাহলে উপর থেকে জোড়া নামাবো ৪৫। তাহলে কত ১৪৫। এখন দেখবো ১৪৫-এর মধ্যে ১৬-র সাথে আমার কোন সংখ্যা ধরা লাগে। এখানে যেহেতু আমার কত আছে ১৪৫, এখানে যদি আমি আরেকটা সংখ্যা ধরি তাহলে কিন্তু ১৪৫ থেকে বড় হয়ে যাবে। তাহলে এখানে আমি যদি ০ ধরি তাহলে এখানে কি করব, আমি ৮ এখানে ০ বসিয়ে দিব। আর ১৪৫-এর মধ্যে যাবে না, তাই কি করব, এখানে আমি ০ বসিয়ে দিব। তাহলে বিয়োগ দিব, ১৪৫ থেকে ০ বিয়োগ দিলে ১৪৫ হবে। তাহলে এখানে ভাগফল কত আমার ৮০, ভাগশেষ কত ১৪৫। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল যে বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে যেহেতু ১৪৫ অনেক বড় সংখ্যা, তাহলে এই সংখ্যা আমি নিতে পারবো না। তাহলে কি করব, আমি ৮০-র সাথে ১ ধরে নিব। ১৪৫-কে আমি ১ ধরে নিব এবং ৮০-র সাথে ১ যোগ দিয়ে আমি কত ধরে নিব ৮১। এখন আমি কি করব, এই তথ্যগুলো কথায় লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি, সুতরাং সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ ১৪৫ আছে, তাই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। ৬,৫৪৫ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে ৮ যোগ ১ সমান হচ্ছে ৮১। এখন আমি ৮১ এর বর্গ বের করব। তাহলে কি ফেলেছি, সুতরাং ৮১ এর বর্গ। বর্গ হচ্ছে কি, আমার যে সংখ্যা বর্গ করব ওই সংখ্যাকে আমি ওই সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে কত হবে ৮১ গুণ ৮১। তাহলে ৮১-কে ৮১ দিয়ে গুণ দিলে গুণফল কত হবে আমার ৬,৫৬১। এখন আমি কি করব, ক্ষুদ্রতম সংখ্যা বের করে নিব। তাই আমি লিখে ফেলবো, আমি লিখে ফেলেছি সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমি এখানে ৮১ এর বর্গ বের করেছিলাম কত ৬,৫৬১। তাহলে আমি লিখে ফেলবো ৬,৫৬১। আমি বিয়োগফল বের করেছিলাম কত ৬,৫৪৫। এখন আমি ৬,৫৬১ থেকে ৬,৫৪৫ বিয়োগ দিব। বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে বিয়োগ দিলে বিয়োগফল কত হবে আমার ১৬। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত ১৬। গড় উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।